আজকের রেসিপিটা দেখে তোমাদেরও কি জিভে জল আসছে? তাহলে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সুস্থতা কামনা করে আরও একটি নতুন ভিডিওর সাথে আমি হাজির হয়ে গেছি। চলো আজকের রান্নাটা তোমাদের সাথে শেয়ার করি। প্রথমে রান্নাটা তো দেখেই নিলে, তোমাদেরকে দেখিয়ে দিলাম। চলো আস্তে আস্তে রান্নাটা শেয়ার করি। প্রথমে দেখো, কড়াইতে তেল গরম করে দিয়েছি। এবার ডুমো ডুমো করে কেটে রাখা আলুটাকে লবণ আর হলুদ দিয়ে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। তার খোপে চলো আমি মাংসটাকে একটু ম্যারিনেশন করে এখানে তেল, লবণ, লঙ্কার গুঁড়ো দিয়ে খুব সুন্দর করে মেখে কিছু টাইম রেখে দেবো আমি। তাহলে কী হবে বলো তো, মাংসটার ভিতরে সুন্দরভাবে তেল লবণটা ভালোভাবে ঢুকে যেতে পারবে। যেহেতু চিকেন না একটু ঝাল ঝাল করে না রান্না করলে একদমই ভালো লাগে না। দেখো আলুটা ভাজা হয়ে গেছে। তারপর আমি ওই তেলের ভিতর সব কিছু মানে দারচিনি, তোমার লবঙ্গ, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তারপর দেখো পেঁয়াজ কুচিগুলো দিয়ে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে এবার মশলাটাকে দিয়ে দেবো। আমি রান্নাটা কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে করেছি, শুধু একটু লঙ্কার গুঁড়ো ইউজ করেছিলাম, যার জন্য কালারটা এতটা সুন্দর এসেছে। আর আমি প্রত্যেকটা রান্নাই চেষ্টা করি যে তোমার কাঁচা লঙ্কা দিয়েই রান্না করতে, কারণ আমাদের শুকনো লঙ্কাটা তেমন খাই না, দুজনেরই আমাদের একটু গ্যাসের প্রবলেম হয়, তার জন্য। দেখো সুন্দর করে মশলাটাকে এবার কষিয়ে নেব। এখানে আদা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর রসুন ছিল পেস্ট করা। আর দেখো তারপরে আমি টমেটোকেও পেস্ট করে দিয়েছি। তোমরা চাইলে টমেটোকে কুচি করেও দিতে পারো, আবার আমার মনে হয় না পেস্ট করে দিলে বেশি ভালো হয়। কেন বলো তো, আমার কাছে দেখতে ভালো লাগে আর গ্রেভিটার কালারটা না খুব সুন্দর আসে, যার কারণে আমি এভাবেই দিয়েছি। তারপর দেখো আস্তে আস্তে জিরে গুঁড়ো দিব। জিরে গুঁড়ো আর ধনিয়া গুঁড়োটা দিয়েছিলাম, বাট সেটা তোমাদের দেখাতে পারিনি, স্কিপ হয়ে গেছে, মানে ভিডিওটা ডিলিট হয়ে গেছে, দেখাতে পারিনি। তারপর সমস্ত মশলা দিয়ে সুন্দর করে তেল ছাড়া অবধি মশলাটাকে কষিয়ে নিয়েছি। দেখো ভিডিওটা আমার হাজব্যান্ডকে দিয়ে করিয়েছিলাম, কিন্তু ও ঠিকঠাক ক্লিপ নেয়নি, ওই খাপছাড়া করে ভিডিওটা নিয়েছে। যাই হোক, তোমরা সকলেই চিকেন রান্না করতে পারো, তবে আমি যেভাবে রান্না করি সেটাই তোমাদেরকে শেয়ার করছি। এখানে যে দেখো ভুল ত্রুটি সবারই থাকতে পারে, আমি যে রান্নাগুলো তোমাদেরকে প্রতিনিয়ত দেখাচ্ছি তার ভিতর যদি কোনো ভুল হয়ে থাকে বা যে এই জিনিসটা না এরকম করতে হবে, অবশ্যই আমার ভুলগুলোকে তোমরা শুধরে দিতে পারো। কেন বলো তো, আমি না রান্না এরকম পটু ছিলাম না, বা এক কথায় আমি এভাবে তো রান্না করতাম না, বিয়ের পরেই রান্না করছি। আর আমার বিয়েটাও খুব অল্প দিন হয়েছে, সেটাও তোমাদের বলেছি। দেখো তারপর সুন্দর করে কষিয়ে নিয়েছি, তেল ছাড়া অবধি কষিয়ে নিয়েছি। কষিয়ে এখন দেখো সাইডে গরম জল বসিয়েছিলাম, গরম জলটাই দিয়ে দিলাম। দেখো যাই হোক, তারপর কি বলছিলাম জানো, হ্যাঁ রান্নাটা কিছুটা মায়ের কাছ থেকে শেখা, কিছুটা বলা ভুল, মায়ের হাত থেকেই রান্নাটা শেখা। যে সব রান্নাই মা টুকটাক রান্না করতো, সেটা দেখতাম, দেখে দেখে শেখা। টুকটাক সব রান্নাই পারি, তবে হয়তো বা সবার মতো পারফেক্ট হয় না, ভুল ত্রুটি হতেই পারে, তবে ক্ষমার দৃষ্টিতে দেখে শুধরে দেওয়ার চেষ্টা করবে প্লিজ। যে এরকম নয় ওরকম করো, এরকম না, ভালোভাবে একটু বলে দিও, কারণ ছোট বোনের মতো তোমাদের আমি। যাই হোক, জানি না আজকের রান্নাটা কেমন হবে, আশা করছি খুব খুব ভালো হয়েছিল, জানো তো। তোমরা একবার ট্রাই করো। আর দেখো তোমরা অনেকেই বললামই তো, আমি অন্য আর এক স্টাইলেও চিকেনটা রান্না করতে পারি, তোমরা যদি ভিডিওটা দেখতে চাও তাহলে অবশ্যই একদিন শেয়ার করব। যাই হোক, আজকের রান্নাটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। নতুন আরেকটি ভিডিওর সাথে দেখা হচ্ছে। কালকের ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে, কেউ স্কিপ করো না। টাটা।